নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে একটা আমি ভিডিও শেয়ার করছি, যেটা কলকাতার। ঠিক সেই সময় শেয়ার করে উঠতে পারিনি, তো চলো তোমরা সেই ভিডিওটাকে দেখে নাও। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো কলকাতায় এসে দেখো অসম্ভব অসুস্থ হয়ে পড়েছে এই গরমে। আসলে জোড়াটাতে আমাদের এত গরম পড়ে না, আর অভ্যাসটা অনেক দিন নষ্ট হয়ে গেছে। তাই কলকাতায় এসে দেখতেই পাচ্ছ গলা ধরে গেছে, ঠান্ডা লেগেছে, তাছাড়াও আরও অনেক কিছুর জন্য বেশ কিছুদিন আমি ব্লগ দিতে পারিনি। তো চলো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো কলকাতায় এসে দেখলাম বেশ নরম নরম ছোটো ছোটো মানে আর কি কচু পাতা পেয়েছি। যখন কচু পাতাটা পেয়েই গেছি, তাহলে ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি কচু পাতায় চিংড়ি, কস্তুরীর সেই বিখ্যাত রেসিপি। কচু পাতায় চিংড়ি বানাবো, তার জন্য দেখো কচি কচি কচু পাতাগুলো নিয়ে নিয়েছি। এবার এই কচু পাতার দেখো শিরগুলোকে কিন্তু ফেলে দিয়ে ভালো করে কচু পাতাটা কুচিয়ে নেব। কড়াইতে দেখো জল দিয়ে দিয়েছি, এবার কচু শাকগুলো ভাপিয়ে নেব। কচু শাকটা দেখো কড়াইতে দিয়ে দিয়েছি, খুবই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার কচু শাকের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো। কচু শাকটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ভাপিয়ে নেব। কচু শাকটা দেখো আমাদের ভালো করে ভাপিয়ে নিয়েছি। এবার কচু শাকটা একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিয়ে জলটা ভালো করে ছেঁকে নেব। কচু পাতায় চিংড়ি বানানোর জন্য দেখো এই মশলাটা বানিয়ে নেব। সর্ষে, পোস্ত, তার মধ্যে একটু সামান্য সাদা তেল দিয়েছি, আর নারকেল কুড়ো আর কাঁচা লঙ্কা খুব ভালো করে দেখো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো। কচু শাকটা দেখো ভালো করে জল ঝরিয়ে চটকে নিয়েছি। এবার যদি কচু শাকে গলা ধরে, সেই জন্য কচু শাকের মধ্যে দেখো লেবু রসটা দিয়ে দেবো। লেবু রসটা দেখো দিয়ে দেওয়া হচ্ছে। দেখো লেবুগুলো সব ভালো করে আগে রস বার করে দিয়ে ওগুলোকে খুব কচু শাকের সঙ্গে খুব ভালো করে দেখো মাখিয়ে নিতে হবে। কড়াইতে দেখো সর্ষের তেল গরম করে নিয়েছি, কালো জিরে আর কটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। তেলের মধ্যে পরিমাণ মতো একটু নুন, অল্প করে একটু হলুদ দিয়ে নেব। এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো আর হালকা করে একটু ভেজে নেবো, খুব কড়া করে কিন্তু ভাজবো না। দেখো মাছটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা মশলাটা অ্যাড করে দেবো। মশলাটাকে দেখো একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো চিংড়ি মাছের সাথে। মশলাটাকে দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তবে কিন্তু খুব বেশি কষাবে না, যেহেতু সর্ষে বাটা আছে, বেশি কষলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার কচু শাকটা এর মধ্যে অ্যাড করে দেবো। এবার কচু শাকটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এবার দেখো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কচুর শাকটাকে কিন্তু ভালো করে মশলার সাথে মজিয়ে নেব। খুব সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দেবো। কচুর শাকটা দেখতে পাচ্ছ আগের থেকে কিন্তু অনেকটাই শুকিয়েছে, তবে কিন্তু আরও একটু শোকাতে হবে। ধীরে ধীরে ঢাকা দিয়ে দিয়ে এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে। তো দেখো কচু পাতায় চিংড়ি কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো চলো একদম সম্পূর্ণ রেডি কচু পাতার চিংড়ি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। অবশ্যই যারা নতুন আমার পরিবারে, তারা কিন্তু আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও। চলো টাটা, বাই বাই।